পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দাবির বিষয়ে কি বলছেন শিক্ষকরা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। দাবির বিষয়ে শিক্ষকদের যে কথা, তারা দাবি আদায় অনড়, অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন বন্ধ করবেন না, এবং বন্ধ করার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। কারণ শিক্ষক নেতারা বলছেন তাদের এই আন্দোলন বা তাদেরই অধিকার, মূলত তাদের সম্মান এবং মর্যাদার অধিকার, এবং তারা শুধু নিজেদের জন্য আন্দোলন করছেন না, বরং তাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষকতা পেশায় আসতে চায় তাদের জন্য তারা আন্দোলন করছেন। আপনি জানেন যে আজকে আন্দোলনের নবম দিন, এবং এই নবম দিনে এসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, প্রশাসনিক এবং একাডেমিক সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই কিন্তু কর্মবিরতি আছে। আপনি জানেন যে গতকাল ওবায়দুল কাদের শিক্ষকদের আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার খুব বেশি চিন্তিত নয়, তবু তারা আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষকরা সেটি বলেছে, কবে আলোচনা হবে, কি ধরনের আলোচনা হবে, এমন কোনো বক্তব্য কিন্তু এখনো তাদের কাছে আসেনি, যার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্ষোভ এবং হতাশা দুইটিই জানান। কিন্তু তাদের যে দাবি, তারা বলছেন যে সুপার গ্রেডে পদোন্নতি এবং পেনশন স্কিম বাতিল সহ, প্রত্যয় পেনশন স্কিম বাতিল সহ যে 3টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেটি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন শেষ করবেন না। আমরা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ফেডারেশনের নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এই যৌক্তিক দাবি সরকারের একটি অংশ থেকে মূলত শিক্ষকদের বিরুদ্ধে এই জিনিসগুলো মূলত তুলে ধরা হয়েছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রের অন্যান্য বিভাগ যেখানে প্রশ্ন ফাঁস দুর্নীতির সাথে জড়িত, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই, একই সাথে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতিরও অভিযোগ নেই। তাহলে রাষ্ট্রের যে অংশটি রাষ্ট্রের আস্থা হিসাবে কাজ করছে, আস্থা বাঁধন হিসাবে কাজ করছে, সেখানে কারা হাত দিল, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। এজন্য তারা বলছেন যে শিক্ষকরাই পারে একমাত্র সরকার বা এই রাষ্ট্রের আস্থা বা বিশ্বাসকে ঠেকিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে, যারা অন্যরা যেখানে ব্যর্থ শিক্ষকরা সেখানে সফল। তাই তারা তাদের মর্যাদা এবং দাবি আদায়ে যে ধরনের কর্মসূচি পালন করছেন, এবং একই সাথে আপনাকে বলে রাখি, শিক্ষকরা আলাদাভাবে কর্মসূচি পালন করছেন, একই কর্মসূচি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে তারা তাদের মতো করে পালন করছেন, যার ফলশ্রুতিতে আন্দোলন যার যার জায়গা থেকে সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারা তাদের দাবি আদায়ে অনড় যতক্ষণ না পর্যন্ত সরকারের উচ্চ মহল থেকে কোনো প্রস্তাব বা আলোচনার প্রস্তাব না আসবে বা সমঝোতার প্রস্তাব না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো নিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।